হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো নতুন বন্ধু কিভাবে খেলে আমার সুড়ঙ্গ ফাটিয়ে দিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম অদিতি, বয়স 24 বছর। আমার স্বামী বিদেশে থাকে। বিদেশে যাওয়ার প্রায় 6 মাস হলো। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। আমার শ্বশুর শাশুড়ি শহর থেকে একটু দূরে থাকে। শ্বশুর বাড়িতে কড়া শাসনে থাকতে হয় আমার। আমি আজ কিছুটা কেনাকাটা করব বলে বাজারে বেরিয়েছিলাম। শাড়ি পরেছি আর ঠোঁটে লাগিয়েছি আমার স্বামীর বিদেশ থেকে আনা দামি লিপস্টিক। দেখতে তো আমি ভালোই, সেটা আমি নিজেও জানি, কিন্তু এত সাজসজ্জা সব বৃথা। কারণ আমি পর্দা করি, মানে বাইরে গেলে বোরখা পরি। বোরখা পরলে কার 18 বছর আর কার 50 বছর বোঝার কোনো উপায় নেই। মনে মনে একটা মতলব করে ফেললাম আর একটা বেশ বড় আকারের হ্যান্ডব্যাগ নিলাম। আমার উচ্চতা যেহেতু 5 ফুটের মতো, তাই আমি একটু বড় হিল জুতো পরতে ভালোবাসি। আর হিল জুতো পরলে আমাকে বেশ লম্বা লাগে, তাই হিল জুতো পরেই বের হলাম। হাই হিল পরে হাঁটলে আমার ফুলগুলো বেশ দুলতে থাকে। শহরে এসে একটা শপিং মলে ঢুকলাম আর কিছু কেনাকাটা করলাম। সাথে একটা ডিপ কাট জামাও নিলাম। এরপর ট্রায়াল রুমে গিয়ে বোরখা খুলে হাতের ব্যাগ রাখলাম। এর সাথে আমার চুলগুলো খোপা থেকে ছেড়ে দিলাম। এই ডিপ কাট জামায় আমাকে বেশ আকর্ষণীয় লাগছে। তাছাড়া ডিপ কাট হওয়ার দরুন একটু নিচে হলেই আমার বাগানের ফুলগুলো অনেকটাই দেখা যাচ্ছে। একটু ভাবনা চিন্তা করে নতুন জামা পরেই শপিং মল থেকে বের হয়ে একটা অটোতে উঠে অটোওয়ালাকে বললাম, ভার্সিটির আগে নামবো। কি জন্যে নামবো নিজেও তা জানি না। অনেকদিন পর বাসা থেকে একা একা বেরিয়েছি, তাই বেশ ভালোই লাগছে। দেখলাম অটোর লোকটা অটোর আয়না দিয়ে মাঝে মাঝেই আমাকে দেখছে। প্রায় 15 মিনিট পর ভার্সিটির সামনে আসলাম। অটোর ভাড়া দিয়ে তাকে বিদায় করলাম। সামনে দিয়ে ঝাঁকঝাঁক ছেলে মেয়ে যাচ্ছে। বোঝা যায় যে সব ভার্সিটির ছেলে মেয়ে। ভার্সিটির কাছেই একটা পার্ক আছে। আমি এদিক সেদিক না তাকিয়ে সেই পার্কে চলে গেলাম। পার্কে গিয়ে দেখি সব জায়গায় জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বসে আছে, আর সামনে একটা করে ছাতা খোলা, যেন কেউ ওদের মুখ দেখতে না পায়। বেশ ভালো বুদ্ধি। আমি আর কি করি, একা একা এদিক সেদিক ঘুরতে লাগলাম। হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে আমার পিছু নিয়েছে। আমি যেদিকে যাই সেই ছেলেটাও সেই দিকে যায়। একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়িয়ে গেলাম। ছেলেটা আমার সামনে এসে হতভম্ব হয়ে গেল। বুঝতে পারলাম কিছু বলতে চায়। আমি বললাম, আপনি কি আমাকে কিছু বলতে চান? সে বলল, আপনি কি বিবাহিত? আমি বললাম, হ্যাঁ, আমি বিবাহিত। তখনই ছেলেটা বলল, আসলে আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনি বিবাহিত। এবার ছেলেটাকে আমি ভালো করে দেখলাম। বোঝা যায় রীতিমতো জিম করা চেহারা। সে একটু কাছে এসে বলল, ভাবি, আপনি কি কাউকে খুঁজছেন? আমি বললাম, না, তেমন কিছু না। খুবই ভদ্রভাবে আমাকে বলল, আসলে আমরা কি বন্ধু হতে পারি? আমি মাথা নেড়ে তার কথার উত্তরে বললাম, হতেই পারি। তখন ছেলেটি বলল, চলুন, ওই জায়গাটা ফাঁকা আছে, ওখানে গিয়ে বসি। আমি বললাম, চলুন। আমি পার্কে একটা অপরিচিত ছেলের সাথে বসে রোমাঞ্চিত হলাম। আর আজ আবহাওয়াটাও খুব বেশি রোম্যান্টিক। ছেলেটি পার্কের ফেরিওয়ালার থেকে 1 প্যাকেট বাদাম কিনে আমার সামনে রেখে বলল, শুরু করুন। ছেলেটি খুবই বিনয়ের সাথে আমার নাম জানতে চাইল। আমি বললাম, আমার নাম অদিতি। আমার নাম শুনে বলল, খুব মিষ্টি নাম। আমি বললাম, আপনার নাম কি? সে বলল, রনি। এরপর বাদাম খেতে খেতে আমরা নিজেদের অনেক কথা শেয়ার করলাম। আমার স্বামীর কথাও বললাম। আমার স্বামীর বিদেশের কথা শুনে একটু আফসোস করলো।
এটা সেটা কথা বলার পর সে বলছে, ভাবি আমার বাসা এখান থেকে খুবই কাছে, বাসায় আমার ছোট বোন আছে, যদি যান তাহলে ওর সাথে আমি আপনার পরিচয় করিয়ে দিব, একসাথে বসে আলাপ হবে। আর ও যেহেতু এখানে একদম নতুন, তাই খুব কষ্টে আছে, কথা বলার কেউ নেই। এদিকে আমার বাথরুমের চাপ থাকায় বললাম, ঠিক আছে চলুন। রনি ঠিকই বলেছিল, পার্ক থেকে ওর বাসার দূরত্ব খুব বেশি হলে মিনিট 5 হবে। একটা একতলা বাড়ি, বাড়িটা বেশ বড়। কলিং বেল বাজাতেই দরজা খুলল একটা মেয়ে, বয়স খুব বেশি হলে 18 থেকে 20 বছর হবে। আমাকে দেখে খুবই অবাক, বলল, ভাইয়া ইনি কে? রনি বলল, ইনি আমার বান্ধবী। আমি তো শুনে চমকে গেলাম। মেয়েটা আমাকে জড়িয়ে ধরে বলল, আমি সেতু। আমি বললাম, সেতু বাথরুমটা কোন দিকে? আমি একটু ফ্রেশ হতে চাই। সেতু আমাকে বাথরুম দেখিয়ে দিল। তারপর আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সোফায় বসলাম। একটু পরে চা, চানাচুর আর বিস্কুট নিয়ে সেতু হাজির হলো। চা খেতে খেতে অনেক কথা হলো সেতুর সাথে। সেতুর সাথেও খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেল আমার। আসলেই সে ছাত্রী, এবার ভার্সিটিতে ভর্তি হবে। সে গ্রামের বাড়িতে একটা ছেলের কাছ থেকে ছ্যাঁকা খেয়েছে। আমার কাছে জানতে চাইল, কতদিন হলো বিয়ে হয়েছে আপনার? এসব কথা বলতে বলতে সেতু ওর ফোন নাম্বার আমাকে দিল, আর আমার ফোন নাম্বার ও নিল। কথা হলো আমরা সকাল বিকাল ফোনে কথা বলবো। তারপর সে বলল, চলো তোমাকে ভাইয়ার রুমটা দেখিয়ে দিই। ওই রুমে গিয়ে দেখি রনি খালি গায়ে একটা লুঙ্গি পরে বসে আছে। সেতু আমাকে রুমে ঢুকিয়েই বাইরে থেকে দরজাটা টেনে দিয়ে চলে গেল। রনি আমাকে ওর বিছানায় বসতে বলল। আমিও বললাম, এবার তো ফিরতে হবে আমাকে। ছেলেটা আমার যাওয়ার কথা শুনে হঠাৎই আমার হাত দুটো ধরে বলে, আপনি আমার একটা উপকার করবেন? আমি বললাম, কি? যদি আমার সাধ্যের মধ্যে হয় অবশ্যই করব। কিছু বোঝার আগেই রনি আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, আপনি এটা কি করছেন? ছেলেটা খুব কাতরভাবে আমাকে বলল, আমার সমস্যা আছে, প্লিজ ভাবি আমাকে হেল্প করুন। আমি বললাম, বলুন কি সমস্যা আপনার? সে বলল, আমার খেলোয়াড়টা খুব বড়, মেয়েরা দেখার পর আর আমার সাথে খেলতে চায় না। ওর কথা শুনে আমিও বেশ অবাক হয়ে গেলাম। আমি চুপ করে থাকার জন্য রনি আমার হাত ধরে একটা আদর দিল, আমাকে ওর বিছানায় শুইয়ে দিয়ে জড়িয়ে ধরল, আর ধীরে ধীরে আমার খেলার মাঠ উন্মুক্ত করতে লাগলো। আমি কোনো কথা না বলে শুয়ে রইলাম আর দেখতে থাকলাম পাগলটা কি করে। এরপর আমার বাগানের ফুলগুলো চাপতে শুরু করলো। আমি ওর খেলোয়াড়টা ধরলাম। ছেলেটার সাথে সাথে ওর খেলোয়াড় আমার সামনে উন্মুক্ত করে দিল। তোমরা জানলে অবাক হবে যে আমার জীবনে আমি এত বড় খেলোয়াড় কখনো দেখিনি। যেমন লম্বা তেমন মোটা। এটা দেখে আমার সুড়ঙ্গের গর্তটা শিরশির করতে লাগলো। আমি হাত দিয়ে নাড়াচাড়া করে আরও শক্ত করে দিলাম। এরপর সে আমার সুড়ঙ্গের গর্তটা ভালো করে দেখে। সুড়ঙ্গের ঘাসগুলো সহ পুরো জায়গাটা ভালো করে ঘষতে লাগলো। এর ফলে দ্রুতই আমার সুড়ঙ্গ জলে ভিজে গেল। আমি গরম হয়ে গেছি বুঝে সে উঠে সরিষার তেল ভালো করে খেলোয়াড়ে লাগিয়ে নিল, যেন আমার কোনো অসুবিধা না হয়। এবার সে তার খেলোয়াড় আমার সুড়ঙ্গের গর্তে এক ধাক্কায় ভরে দিল আর খুব যত্ন সহকারে একটু চাপ দিল। প্রথমবার না হলেও পরের বারের চাপে প্রায় অর্ধেকটা চলে গেল। আমার মনে হলো কেউ আমার সুড়ঙ্গের গর্তে লোহার রড নামিয়ে দিয়েছে। আমি কষ্টে উহ করে উঠলাম। সে আমার মুখে হাত দিয়ে ধীরে ধীরে খেলতে শুরু করলো। আমার একটু কষ্ট লাগলেও সহ্য করে নিলাম। এরপর সে বেশ ছন্দে ছন্দে খেলতে লাগলো। ধীরে ধীরে আমারও বেশ ভালো লাগতে শুরু হলো। খেলার মাঝে রনি আমার ফুলের মধু চুষে চুষে খাচ্ছিল। এইভাবে কিছুক্ষণ খেলে জলে আমার সুড়ঙ্গ ভাসিয়ে দিল। আমি কিছুক্ষণ পর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাড়িতে ফেরার জন্য শাড়ি আর বোরখা পরে রেডি হলাম। ওর বোনের সাথে দেখা করে বাড়ির দিকে রওনা হলাম। আমি আজকের এই খেলার ঘটনা আর আনন্দ জীবনেও ভুলতে পারবো না।
এরপরে রনি মাঝে মাঝে আমার রুমে এসে রাত্রে থাকতো আর ইচ্ছা মতো খেলে আমাকে মজা দিত। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দাও। আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।